প্রিয় শিক্ষার্থী, বিহাম একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো ইপিএস টপিকস এই বইয়ের 26 অধ্যায়। আর এই বইয়ের শিরোনামটা হচ্ছে বাবুল মগুন হুয়ে ই ইয়াগুল দুশিয়া, অর্থাৎ ভাত খাওয়ার পরে এই ঔষধ খাবেন। এখানে একটি দেওয়া রয়েছে আলোচনা, কথোপকথন। তো প্রথমেই ইয়াকশা মানে ঔষধ বিক্রেতা, সে বলতেছে যে অতগে উষচ্ছয়, কেন এসেছেন? অতগে মানে কেন বা কী সমস্যা? বারু সে বলতেছে যে মরিগা মাথা আফাস ব্যথা হওয়ার কারণে অশ্বয় এসেছি। এখানে মরি হচ্ছে মাথা, আফা মানে অর্থ হচ্ছে ব্যথা, আর স মানে কারণে। তাহলে মাথা ব্যথার কারণে এসেছি। তখন ইয়াকশা বলতেছে অঞ্জে বোধ, অঞ্জে মতে কখন, বোধ মানে হচ্ছে থেকে, আফু সিয়স্বয় মানে কখন থেকে ব্যথা। বারু বলতেছে যে অজেত বামবোত, অজেত বামবোত মানে হচ্ছে গতকাল রাত থেকে। অজেত মানে গত, বাম মানে হচ্ছে রাত, বোথ মানে থেকে। তাহলে গতকাল রাত থেকে অজে জনিয়োগে হুইশিক ইচ্ছয়, গতকাল সন্ধ্যায় কোম্পানির পার্টি ছিল। সুরুল, এখানে সুল মানে হচ্ছে মদ। সুরুল জুম মাসিয়চ্ছয়, মদ একটু পান করেছি। এরপর ইয়াকশা বলতেছে যে আচ্ছা, সুল তেমনে মদ খাওয়ার কারণে খোরন খত খাতায়, ওই রকম হয়েছে মনে হয়। এখানে খোরন মানে হচ্ছে ওই রকম, আর খত খাতায় মানে হচ্ছে মনে হয়। তারপরে বলছে যে বাবুল মগুল হয়ে ভাত খাওয়ার পরে ইয়াগুল দুশিও, এই ওষুধ খাবেন। তখন বারু বলতেছে নে খামসা হামনিদা, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, এর বাংলাও দেওয়া আছে সুন্দর করে, এবং এর উত্তরও দেওয়া আছে। আপনারা দেখে নেবেন যে বারুশি উয়া হানগুগে খাসয়, মানে ইয়াকুকে খাসয়, বারু সাহেব কেন ফার্মেসিতে গিয়েছিল? তাহলে মরিয়া আফাসও খাসয়, মাথা ব্যথার কারণে সে ফার্মেসিতে গিয়েছিল, এরকম করে দেয়া আছে। এখানে আছে অহুই ইল শব্দকোষ 1, সিনসে শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ। প্রথমে যে শব্দটি দেওয়া আছে সেটি হচ্ছে মাথা। এই মাথা মানে হচ্ছে মরি, মরি মাথা। এরপরে খুই কান, অলগুল মুখমণ্ডল, পুরো মুখমণ্ডলটা হচ্ছে অলগুল। নুন চোখ, খু নাক, ইপ মুখ। এরপরে মুখ গলা, হরি কোমর। তারপরে রয়েছে যে অকে, এ পাশে অকে, এই অকে মানে হচ্ছে কাঁধ, ফাল বাহু। এরপরে শুন হাত, মুম শরীর বা বডি। এরপরে রয়েছে মুরুফ, এই মুরুফ মানে হচ্ছে হাঁটু। বে প্যাট, বালমুখ পায়ের কবজি, দাড়ি পা, বাল এটা মানে হচ্ছে পা। সুড়ি শুন খারাক হাতের আঙুল, শুন মুখ হাতের কবজি, হরি কোমর। এই ছিল, এই শব্দগুলো বেশ গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে এই প্রশ্ন করতে গেলে এই শরীরের এই অংশগুলো ব্যবহার করে। এখানে 1 নম্বরে 2 নম্বরে যে সমস্ত অংশ, যেমন মরি মাথা, 2 নুন, 4 নম্বরে হচ্ছে আপনার কান খুই, এভাবে আপনারা মিলিয়ে নেবেন। নেক্সট এটাও দেখে নেবেন। এরপরে হচ্ছে দেহওয়া, দেহ 2। ইয়াকশা বলতেছে যে অদিগা ভুলফিয়ান হাসিও, কোথায় ব্যথা? মনিকা বলতেছে যে অনিল আসিম বোথ, আজ সকাল থেকে বেগা আফুগু পেট ব্যথা এবং সলসা হেয় ডায়রিয়া। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোনটার কী অর্থ। উনুল মানে হচ্ছে আজ, আসিম সকাল, বুথ থেকে আজ সকাল থেকে,
বে মানে হচ্ছে পেট, আফু ব্যথা, এগুলো হচ্ছে মূল শব্দ। গো এবং সলসা ডায়রিয়া হেয় মানে হয়েছে। ইয়াকশা বলতেছে যে আসিমে মল দূষিয়, সকালে কি খেয়েছেন? এই যে দো, এই দু দিয়ে অনেকগুলো শব্দ আছে। এই দু উপরের দিকে আবার নিচের দিকে, এক একটার এক এক রকম অর্থ। আর এই দু হচ্ছে মাইনাস যেটা, সেটা হচ্ছে খাওয়া। তাহলে আসিমে ম দূষিয়, সকালে কি খেয়েছেন? তখন মনিকা বলতেছে যে পাং হাগো উয়ু মগস নুন্দে উয়ুর মাসি জুম ইসাং হ্যাসয়। তাহলে পাউরুটি এবং দুধ খেয়েছি, তবে দুধের স্বাদ একটু নষ্ট ছিল। পাং পাউরুটি, হাগু এবং উয়ু দুধ, মক মানে হচ্ছে খাওয়া। আমরা মূল শব্দগুলাই সবসময় নজর দিব পড়ার সময়। দে তবে, উয়ু দুধ, মাত স্বাদ, জুম জুম মানে একটু, বা জুম একটু, ইসাং মানে নষ্ট, তাহলে দুধ একটু নষ্ট ছিল। এরপর ইয়াকশা বলতেছে যে খুরম, তাহলে এই ইয়াগুল দূষিয়, এই ওষুধ, ইয়াক মানে ওষুধ, ইয়াগুল ঔষধ, দূষিয় খাবেন, তাহলে এই ওষুধ খাবেন। খুরিগো এবং উনুল আজ ইউজে ফুম, মানে ইউজে মানে হচ্ছে দুধ, আর ফুম মানে হচ্ছে পণ্য। তাহলে ইউজে ফুম দুগ্ধজাতীয় পণ্য, দুগ্ধজাতীয় পণ্য ধরেন মিষ্টি, দই, দুধ দিয়ে যে সমস্ত খাবার হয়, ছানা, পায়েস, এগুলা। মগজি মাসিও, এগুলো খাওয়া নিষেধ। মনিকা বলতেছে নে আলগা সুমনে, হ্যাঁ বুঝতে পেরেছি। এরপরে রয়েছে অহুইটু শব্দকোষ 2। এই শব্দকোষ 2-এর প্রথমেই যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যক্তি, একেবারে তার খুব ঠান্ডা লেগেছে, সে মোটা কাপড় জড়িয়ে আছে। তাহলে খামগি, এখানে খামগি মানে ঠান্ডা, খল্লি মানে লাগা। তাহলে খামগিয়ে খল্লিদা, ঠান্ডা লাগা। এই যে ইয়ল, ইয়ল মানে জ্বর, ইয়ল মানে 10, আর এখানে এই পাশে ইয়ং আছে বিদায় ইয়রি। ইয়রি মানে জ্বর, নাদা এটা হচ্ছে আশা, এর মানে হচ্ছে জ্বর আসা। তারপরে খিসিম হাদা, খিসিম হাদা মানে কাশি করা। খুতমুড়ি নাদা, খুতমুড়ি মানে হচ্ছে সর্দি, সর্দি লাগা। ব্যথারি নাদা, পেট ব্যথা হওয়া। সলসারুল হাদা, এই সলসা মানে ডায়রিয়া, ডায়রিয়া হওয়া। সুহোয়াগা বদ হজম, থু বমি। এরপরে রয়েছে যে সুনুল বেদা, মানে হাতের আঙুল কেটে যাওয়া বা হাতে ফ্যাস লাগা। আবার এটা হচ্ছে সুনুল দেদা, হাত পুড়ে যাওয়া। এখানে সুন মানে হাত, দে মানে হচ্ছে সেকা লাগা, পুড়ে যাওয়া। এর বালমুখ, পায়ের কবজি, পি মানে মস্কানো, তাহলে বালমুগুল পিদা, পায়ের গোড়ালি মানে মুচকে যাওয়া। দাড়ি মানে পা, বুড়োজিদা মানে ভেঙে যাওয়া। এই ছিল। এরপরে এগুলো দেখে নেবেন। তারপরে একদম জংবু, জংবুটা বেশি ইম্পর্ট্যান্ট, কেননা এইখানে আপনার যে খাজং প্রাথমিক, বিসাং এক প্রাথমিক জরুরি চিকিৎসা। এখানে বিসাং মানে হচ্ছে জরুরি, এক মানে ঔষধ। তাহলে খাজং বিসাং এক মানে হচ্ছে প্রাথমিক জরুরি ঔষধ। খুকুব হাম, এই খুকুব হাম মানে হচ্ছে এই চিকিৎসার বক্স, ফার্স্ট এইড বক্স। এখানে মোটামুটি একটা রোগের প্রাথমিক চিকিৎসা করার জন্যে, ব্যথা পেলে বা ভেঙে গেলে তখন যে প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হয়, সেই যন্ত্রপাতিগুলো এখানে রয়েছে, সেই জিনিসগুলো এখানে রয়েছে। তো প্রথমেই রয়েছে যেটা, সেটা হচ্ছে যে বুংদে। এই বুংদে মানে ব্যান্ডিজ, এই যেগুলো ব্যান্ডিজ, হাত পা ভেঙে গেলে আপনারা জানেন যেগুলো লাগিয়ে দেয়। এরপর আছে ইয়নগো, ইয়নগো মানে মলম, এই যে এগুলো, এটা হচ্ছে মলম। তারপর রয়েছে ফাঁসু, ফাঁসু মানে ব্যথা মুক্ত করার প্লাস্টার বা প্যাচ। হ্যাঁ, এটা দিলে ব্যথা, যেখানে ব্যথার জায়গায় সেখানে পেঁচিয়ে রাখলে ব্যথা উপশম হয়। এরপরে বেন্দু, বেন্দু মানে হচ্ছে প্লাস্টিক। বানসাঙ্গো আঠালো প্লাস্টার, এই যে আঠালো, এটা আঠালো প্লাস্টার। শুধু গিয়াক অ্যান্টিসেপটিক মানে জীবাণুনাশক, এটা হচ্ছে জীবাণুমুক্তকরণ, ডেটল স্যাভলন জাতীয়। আনিয়াক চোখের ড্রপ।
ইয়ং ইয়াং যে এটা হচ্ছে পুষ্টিকর বা পরিপূরক খাবার, আরিয়াক ট্যাবলেট। এখন যে জঙ্গলটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ, আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে বলা আছে যে ইয়াকুগি মানে ফার্মেসি, মুনুল মানে দরজা, ফার্মেসির দরজা দাদু মিয়ন বন্ধ হলে, এই মিয়ন মানে হলে, দাঁত মানে বন্ধ, এর মানে হচ্ছে যে ফার্মেসির দরজা বন্ধ হলে, তার মানে ফার্মেসি যদি বন্ধ থাকে। নুদুন বামে, এখানে এই নুত মানে দেরিতে, নুত মানে গভীর, আর নজুন মানে হচ্ছে গভীর, বাম মানে রাতে, তাহলে গভীর রাতে না, অথবা খুং হিউয়েলে, খুং মানে ছুটি, হিউয়েল মানে খুং মানে সরকারি, হিউয়েল মানে ছুটির দিন, তাহলে গভীর রাতে অথবা সরকারি ছুটির দিনে খাপজাগি হঠাৎ, ইয়াগোল ওষুধ, সাইয়া ক্রয় করিতে হানুন হলে, তবে ইয়াক্কুগি মুনুল দ্বাদশ মিয়ম, যদি এই ফার্মেসি বন্ধ থাকে, ফার্মেসির দরজা বন্ধ থাকে, হ্যাঁ, ফিওনুইজমেস, তাহলে সুবিধাজনক দোকান থেকে, মানে 24 ঘন্টার যে দোকানগুলা, কোরিয়াতে এক প্রকার দোকান আছে যেগুলাতে 24 ঘন্টাই খোলা থাকে, সেটাকে বলা হয় ফিওনুইজম। তো সেই ফিওনুইজমে গিয়ে আপনার এই খাজং প্রাথমিক বিসাংয়াক জরুরি ঔষধ, শাল মানে ক্রয় করা, সুইসমিদা ক্রয় করা যায়। এরপরে হচ্ছে ফিওনুইজমে এই সুবিধাজনক দোকানে খামগিয়াক ঠান্ডার ওষুধ, সুহাজে মানে হচ্ছে আপনার বদ হজমের ওষুধ, জিনথুংজে ব্যথার ওষুধ, যে জ্বরের ওষুধ, এই ফাসু হচ্ছে ব্যথামুক্তির ওষুধ, ইয়নগো মলম। তো এই ওষুধগুলো পাওয়া যায়। এরপরে ছবিগুলো দিয়ে দিছে, এখানে হচ্ছে খামগিয়াক ঠান্ডার ওষুধ, এরপরে হুয়াজে বদ হজমের ওষুধ, তারপরে জিনথুংজে ব্যথা কমানোর ওষুধ, যে জ্বর কমানোর ওষুধ। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বিহাম একাডেমি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হয়, বা আরও যদি কেমন বিস্তারিত আলোচনা করা যাবে কি না, বা আপনাদের যেরকম বলবেন আমরা চেষ্টা করব এইভাবে ভিডিওগুলো আপলোড দিতে। তো আপনাদের কমেন্ট আশা করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বিহাম একাডেমি। থ্যাংকস।